চলো আজকে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো পড়াবো। নল চৌবাচ্চা ও পাইপ সিস্টেমের অঙ্কগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার যদি বুঝে থাকো তাহলে একদম সিমিলার স্ট্র্যাটেজিতে অঙ্ক হবে, কিন্তু এইখানে একটা ডিফারেন্স আছে। টাইম অ্যান্ড ওয়ার্কে কি, ধরো একজন কাজ করলো, তার সাথে আরেকজন এসে যোগ দিল, সে যদি কাজ না করে তাহলে তার কোনো নেগেটিভ হবে না। কিন্তু এই নল চৌবাচ্চাতে একটা নল দিয়ে ভর্তি হতে পারে, আর একটা নল দিয়ে খালি হতে পারে, কোনো নলে ফুটো থাকতে পারে, এই দুটো জিনিস আছে এইখানে। তাহলে মনে রাখতে হবে যে কেউ কাজ করছে, তার সাথে আমার যোগদান না দিয়েও তাতে আমার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো মাইনাস করতে হবে। চলো অঙ্কগুলো দেখাই কিরকম। ফার্স্ট যে টাইপ 1 থেকে 4টে অঙ্ক করাবো এখানে। সিঙ্গেল পাইপ, একটা পাইপ দিয়ে শুধু ভর্তি করছি অথবা খালি করছি, একদম সহজ অঙ্ক। চলো করছি কিরকম দেখো। একটি পাইপ একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে একটা চৌবাচ্চাকে 20 মিনিটে সে পূর্ণ করে দিতে পারে। পাইপটি 5 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ করতে পারে? একদম বেসিক লেভেলের কোশ্চেন, যে টোটাল আমার 20 মিনিটে কত করে পুরো অংশটা ফিল আপ করে দেয়, মানে এক অংশ বা পুরোটাই ফিল আপ করে দেয়। আমার 5 মিনিটে জানতে চাইছে, তাই তো 5 মিনিটে। তাহলে এটা কি করে এলো? এটাকে ডিভাইডেড বাই 4 করলে তবে আসবে, তাহলে এটাকেও ডিভাইড বাই 4 করতে হবে, তাহলে 1/4 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এই একটা লজিক। অথবা আরেকটা একদম সিম্পল, যে 20 মিনিটে টোটালটা হবে, 20 মিনিট টোটাল হবে, আমার 5 মিনিটে কত হবে, তাই তো? 20 মিনিটে টোটাল ভাগ করে দেবে, তাহলে 5 মিনিটে কত হবে ভাগ করে দাও 1/4, যাই করো একই উত্তর, একদম ইজি অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নল দিয়ে একটি চৌবাচ্চা 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 15 ঘন্টায় আমার হচ্ছে পুরো পূর্ণ হতে সময় লাগে। চৌবাচ্চাটির 1/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগে? আমি কি বলেছিলাম যে এই নিচে হরে যেটা থাকে এটাই হচ্ছে আমার টোটাল, হরে যেটা থাকে এটাই টোটাল। তাহলে এই 3 পার্টটা মানেই কত, 15 ঘন্টা লাগবে। 3 পার্ট করতে 15 ঘন্টা লাগবে। এই 1 পার্ট কত লাগবে? এই 1 পার্ট করতে কত লাগবে? এই 3-এর সাথে আমার 5 গুণ করলেই তবে 15 আসে না? তাহলে 1-এর সাথে কত গুণ করতে হবে? এখানেও 5 গুণ করতে হবে। তাহলে 1 পার্ট পূর্ণ, এই 1/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? 5 ঘন্টা। এরকম হচ্ছে একদম ইজি ইজি অঙ্ক, একদম ইজি ইজি অঙ্ক। অথবা তুমি একদম সিম্পল করে দিতে পারো, 15 ঘন্টায় আমার এতটা পুরো 1 পার্ট হয়, তাহলে 1/3 অংশ কত হবে ইন্টু 1/3, সেই কাটাকাটি করো, তাই তো? তাও 5 বেরোবে। যে কোনো একটা লজিক, এটাই একদম ইজি, কিন্তু আমি এভাবে বোঝালাম কেন, পরের অঙ্কগুলো এই লজিকেই বোঝাবো বলে। এইবারে দেখো, এইবারে কি বলছে, একটি জলের পাম্প একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে পাম্প দিয়ে ট্যাঙ্ক ভর্তি করা হচ্ছে 2 ঘন্টায়। লিক থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে একটা হচ্ছে পাম্প আছে যে কিনা 2 ঘন্টায় ভর্তি করে, এখানে হচ্ছে প্লাস মাইনাস লিখে রাখবে, নাহলে কিন্তু ভুলে যাবে। আর একটা লিক আছে যে কিনা 2.5 ঘন্টায় খালি করে দেয়, হলো? তাহলে আমার কি বলছে, সম্পূর্ণ ট্যাঙ্ক লিক দ্বারা খালি হতে কত সময় লাগবে? আমি এখানে টোটাল, ওখানে ওয়ার্ক ধরতাম, এখানেও ওয়ার্কই ধরবো। টোটাল কাজটা কত, মানে ট্যাঙ্ক ভর্তি করা বা খালি করা, ওটাকেই আমি কাজ ধরবো টোটাল। তাহলে কাজ কত হবে? 2 আর 2.5 দিয়ে ভাগ যাবে, এমন কি এটা 5 হতে পারে, 10 হতে পারে, কোনো অসুবিধা নেই। 10ই ধরো, সুবিধা হবে। কেন? 2 5-এ 10 আর 2.5 হচ্ছে 4-এ 10। আমি যদি এখানে 5 ধরতাম, আমার কি অসুবিধা হতো? কিচ্ছু অসুবিধা হতো না। ঠিক আছে, দেখো 2 আর 2.5 যদি আমি দুটোই 5, 2.5-এর সঙ্গে 2 গুণ করলে 5, আর এটার সাথে 2.5 গুণ করলে 5, দেখো এদের এই পয়েন্টে হচ্ছে কর্মক্ষমতাটা চলে এলো না, এফিসিয়েন্সিটা পয়েন্টে চলে এসেছে, ওই জন্য আমি এটাকে 10 ধরলাম। তাহলে এখানে আমার টোটাল কাজটা কত? 10। তাহলে পাম্পটা কত? পাম্পের কর্মক্ষমতা কত? 5। যেহেতু লিক আছে, এটার কি কর্মক্ষমতা -4, এই জন্য এই সামনে দেখো মাইনাস দিয়ে রেখেছি, হলো? এবারে বলছে সম্পূর্ণ সম্পূর্ণ ট্যাঙ্ক লিক দ্বারা খালি হতে কত সময় লাগবে? ঠিক আছে, তার মানে কি, এই পাম্পটা যদি চালাই, তার সাথে তো লিক আছে, তাহলে কর্মক্ষমতাটা কি কমে যাবে না? 5 থেকে আমি যদি 4 মাইনাস করি 1 হবে। তাহলে এই লিক থাকার জন্যই তো কর্মক্ষমতাটা কমে গেল। এই যে 5 ইউনিট কাজ করতে পারতো, 4 ইউনিট জল তো এমনি বেরিয়ে চলে যাচ্ছে, 1 ইউনিট থাকছে। টোটাল কাজ আমার কত? 10 ইউনিট। তাহলে আমার কত সময় লাগবে? 10 ডিভাইডেড বাই 1 করলে 10 ঘন্টা। ওকে, 10 ডিভাইডেড বাই 1 করলে 10 ঘন্টা, একদম ইজি অঙ্ক। চলো এবার দেখো কি বলছে, একটি চৌবাচ্চা 2/5 অংশ পূর্ণ করতে পাইপে 8 মিনিট সময় লাগে।
চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? একদম সিম্পল অঙ্ক। দেখো 2 এর 5টা এইটা পূর্ণ করতে 8 মিনিট লাগে। আমি কি বলেছিলাম যে এই নিচে যেটা থাকে হরে যেটা থাকে সেটা সবসময় টোটাল থাকে, তার মানে এই 2 পার্টটা করতে আমার কত 8 মিনিট লাগছে। কত দিয়ে গুণ করলাম? এর সাথে 4 দিয়ে গুণ করলাম। তাহলে আমার পুরো কাজটা করতে কত সময় লাগবে? এর সাথে আমার 4 গুণ করতে হবে, 20 মিনিট লাগবে। যেটা 2 পার্টটা করতে আমার 8 মিনিট লাগছিল, তাহলে এই পুরো কাজটা কত? পুরো কাজটাই 5, তার সাথে আমি 4 গুণ করলাম, কত লাগবে? তাহলে 5 4 20 মিনিট। আচ্ছা, অপশন সি। ওকে, দেখো টাইপ 2 অঙ্কটা কি বলছে যে দুটো পাইপ একসাথে কাজ করছে, দুটো পাইপ আমার একসাথে কাজ করছে। তখন আমি কি লজিক লাগাবো? দেখো ফার্স্টেরটা, পাইপ এ একটি চৌবাচ্চা 10 ঘন্টায়, পাইপ বি 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। দুটি পাইপ একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? একদম সিম্পল, এ 10 ঘন্টায় করে, এ 15 ঘন্টায় করে। দুটো দিয়ে ভাগ যাবে, আমি এমন একটা সংখ্যা নেবো যেটাই হচ্ছে আমার টোটাল কাজটা। 10 আর 15 দিয়ে ভাগ করতে পারবো এমন সংখ্যাটা নিলাম 30। 15 সাথে আমি 2 গুণ করলাম হলো 30, 10-এর সাথে আমি 3 গুণ করলাম হলো 30। তাহলে এই 3 2 কি কর্মক্ষমতা, এই 3 আর 2 কি কর্মক্ষমতা, মানে এ 3 ইউনিট ভরতে পারে, বি হচ্ছে 2 ইউনিট ভরতে পারে। টোটাল আমাকে ভরতে হবে কত? 30 ইউনিট। এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে তারা যদি একসাথে কাজ করে 3 আর 2 করলে কত? 5 ইউনিট ভরবে। কত সময় লাগবে? 5-এর সাথে যদি আমি 6 গুণ করি তবেই 30 হবে, তাহলে 6 ঘন্টা লাগবে। একদম অঙ্ক শেষ। পরেরটা দেখো, পাইপ এ একটি ট্যাঙ্ক 12 মিনিটে পূর্ণ করতে পারে, পাইপ বি 15 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি একসঙ্গে খোলা হলে কতক্ষণে ট্যাঙ্কটি ভরবে? তাহলে একটা ট্যাঙ্ক 12 মিনিটে, একটা ট্যাঙ্ক 15 মিনিটে ভর্তি করতে পারে। এইবারে এদের তাহলে টোটাল কাজটা কত নেব? 12 আর 15 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা, 15 4-এ 60 হবে না, আর 12 5-এ 60 হবে না। এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এই 60টা হচ্ছে টোটাল কাজ। এই 12-এর সাথে যদি আমি 5 গুণ করি আর 15-এর সাথে যদি আমি 4 গুণ করি তবে আমার 60 হবে। তাহলে এদের দুজনের টোটাল ওয়ার্ক কত হলো? 5 আর 4 যোগ করলে 9 হলো। তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 9, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 20, মানে 20/3। 20/3 অপশন আছে, অপশন বি। দেখো পরের অঙ্কটা দেখো, একটি পাইপ 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, অন্য পাইপ 30 মিনিটে খালি করে। এই জায়গায় লক্ষ্য করো, এটা হচ্ছে 20 মিনিটে ভর্তি করে আর এ কিন্তু খালি করে দেয়, এই জন্য এটা মাইনাস করে দিতে হবে, এই জন্য এটা আমার মাইনাস করে দিতে হবে। দুটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? 20 আর 30 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিয়ে নাও 60, 20 3-এ 60 আর 30 2-এ 60, এটা কিন্তু মাইনাস। তাহলে একসঙ্গে যখন হবে 3 থেকে 2 মাইনাস করলে 1, তার মানে এই 1 মিনিটে 1 ইউনিট কাজ করে, আমার পুরো কাজটা করতে হবে কত? 60। তার মানে 1 মিনিটে 1 ইউনিট করে কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 1, 60 ডিভাইডেড বাই 1 মানেই হচ্ছে 60 মিনিট। অপশন ডি। ওকে, চলো 8-এর অঙ্কটা দেখো। 8-এর অঙ্ক কি বলছে? একটি নল দিয়ে চৌবাচ্চা 16 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 24 মিনিটে খালি হয়। একই অঙ্ক। দেখো 16 মিনিটে পূর্ণ হচ্ছে আর 24 মিনিটে খালি হচ্ছে। 16 আর 24 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নাও, 24-এর সঙ্গে 2 গুণ করলে 48 হবে, আর 16-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে আমার 48 হবে, এটা মাইনাস। তাহলে এদের আমার টোটাল যদি একসাথে যদি দুজন কাজ করে তাহলে কর্মক্ষমতাটা কত হয়ে যাবে? 1 ইউনিট। তাহলে 48 ইউনিট করতে কত সময় লাগবে? এই 48 ডিভাইডেড বাই 1 মানে 48। আচ্ছা, অপশন বি। একদম ইজি অঙ্ক দিয়েছি। ওকে, পরের দিন আমি টাইপ 3, এখানে 3টে বা আরো বেশি নল আছে সেরকম অঙ্কগুলো দিয়ে করাবো। ওকে, বাই।